যেমন তরিকত, তাসাউফ। তাসাউফ কাকে বলে? তাসাউফ কুল কায়নাতের একেবারে প্রথম যুগ, মধ্যযুগ, শেষের যুগ, যেই কিতাব আপনি উঠাবেন, তাসাউফের সংজ্ঞা এই কয়েকটা সংজ্ঞার উপর উম্মত ঐক্যবদ্ধ। তাসাউফ কাকে বলে? এটা এমন একটা জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিতরের জগৎকে পরিষ্কার কেমনে করতে হয়, আপনার ভিতরের জগতের মধ্যে নূর কেমনে আনতে হয়, ভিতরের জগতে নূর এনে নফসকে পরিষ্কার করে আখেরাতে আখেরাতের মধ্যে সফল কেমনে হতে হয়, এই জ্ঞান যিনি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে। যেই কিতাবের মধ্যে এই জ্ঞান ডিসকাস হয় সেই কিতাবকে তাসাউফের কিতাব বলে। ঠিক আছে, এটা হচ্ছে তাসাউফের সংজ্ঞা। আচ্ছা, আবার উলামায়ে কেরাম এটাও বলেছেন, তাসাউফ আর তাসাউফ কুল্লুহু আদব, ফামান জাদা আলাইকা বিল আদব জাদা আলাইকা বিত তাসাউফ। তাসাউফ হচ্ছে আদবের নাম। আদব মানি হচ্ছে নিজেকে ছোট মনে করে আরেকজনকে বড় মনে করে এমনি এমনি করার না। এখন আপনি হলেন মুরিদ। গত কিছুদিন আগে একটা দরবারে গেছি মাহফিলের মধ্যে, বিশাল বড় প্রোগ্রাম, বলেই ফেলি আপনাদেরকে। আপনারা হয়তো নাম শুনেছেন সাতুরা দরবার, ব্রাহ্মণবাড়িয়া, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, লাখ মানুষ বসা। তো ওখানে একজন আমার ভদ্রলোক দাঁড়াইছে একটা ছবি তোলার জন্য, পিছন থেকে একজনে পারে না তারে মারার জন্য, যে আপনার হাত উঠছে তো আপনি মুরিদ না, আপনি দরবারে আসেন নাই, আপনি আসলে দরবারে আসার যোগ্যও না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এর আদবের জায়গা। তাসাউফ তরিকত মানি আদব, যার ভিতরে আদব বেশি তার ভিতরে তাসাউফ বেশি, তরিকত বেশি। আদব নাই তো তাসাউফ তরিকত নাই। জুনাইদ বুগদাদি বলেছেন সৈয়দুত তায়েফা, যাকে বলা হয় সমস্ত পীরদের পীর, আমরা বলি না পীরানে পীর, সৈয়দুত তায়েফা মানে পীরানে পীর। উনি বলছেন আল ইসলামু ইউজিবুল ইমান, আল ইমানু ইউজিবুল ইসলাম, ফামাল্লা ইসলাম আলাহু লা ঈমান আলা, ওয়াল ইসলামু ইউজিবুস শরিয়া, ফামাল্লা শরিয়াত আলাহু লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা, ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব, ফামাল্লা আদাব আলাহু লা শরিয়াত আলাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। মানে কি? মানে হলো যার আদব নাই তার না শরীয়ত আছে, না ইসলাম আছে, না ধর্মকর্ম আছে, কোনো কিছুই নেই। আমাদের ধর্মের ভিত্তি প্রস্তর আদবের উপর। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, বড়দের আদব, উস্তাদের আদব। এই কয়েকটা আদবের উপর আমাদের ধর্ম নির্ভর করে। আপনি সমস্ত ইবাদত করলেন, আলে বাইতের রসুলের শানে বেয়াদবি করলেন, ঈমান থাকবে না। দেখছেন নি অবস্থা? সবকিছু ঠিক আছে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করেছেন, ঈমান ঠিক থাকবে, অনিরাপদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। সবকিছু ঠিক আছে, সাহাবী একজনকে গালি দিয়েছেন বড় পণ্ডিতি করে, তো ঠিক আছে, কোনো কিছু থাকবে নি কেন? কারণ আমার নবী বলছেন আল্লাহর লানত, নবীর লানত, কুল কায়নাতের লানত, যারা আমার সাহাবীর শানে কথা বলেছে। এই জন্য এটা হচ্ছে প্যাকেজ অফ আদব। এখানে দেখবেন না সুফিয়ায়ে কেরামের দরবারে আপনি যে আদব দেখবেন, এটা পৃথিবীর কোথাও নজারা আসে না। এমনি এমনি করে বসে থাকেন, এমনি এমনি করে। কিন্তু এখন আমি জানি না, কিছু কিছু দরবারের মধ্যে আমরা এত উগ্র, উগ্রতা পরিহার না করলে আপনি এখন বলবেন আমরা কি কি আয়াত কতগুলা পড়ি, কারণ আমাকে যেভাবে শেখানো হয়েছে। হ্যাঁ, ওয়াগলুজ আলাইহিম, মুনাফিকদের উপর শিদ্দত, উগ্রতা প্রদর্শন করতে হয়, কৈঠিন্য দেখাতে হয়। তো মুনাফিক কে? আপনি ডেফিনিশন দিয়ে আমাকে মুনাফিক বানাইতে পারবেন? আপনি বুঝতে পারতেছেন? আপনি মুনাফিকের উপর শিদ্দত দেখাইলেন আর কি, তো মুনাফিকটা কে? এখন তো আপনি নিজের সংজ্ঞা দিতে হবে। আপনার সংজ্ঞায় আরেকজন কখনো মুনাফিক হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বুঝলাম না এই পরিবর্তন, এগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে দেখা যায়। আপনি বাইরের পীর সাহেব, আমরা আজকেও বা গাড়িতে আলোচনা করতেছিলাম, মিশরের মধ্যে আমরা এক দরবারে যেতাম, উনি আমাদের শিক্ষক ছিলেন হুজুর জিয়াউদ্দিন কুর্দি রহমতুল্লাহ আলাই, জলিলুল কদর আলেম ছিলেন, জলিলুল কদর আলেম, বড় আলেমের রব্বানি। আমরা ইফতার করতে যাইতাম, হায় হায়, তিন ভাই, আরেক ভাই স্থানীয় এলাকার নাম ছিল আব্বাসিয়া। আমি আজ থেকে আপনাদের, আমরা তো 2005-এ আসছি, এটা 2024, প্রায় 19 বছর আগের কথা। আব্বাসিয়া কোর্টের জাজ ছিলেন, আরেকজন ডাক্তার, তিনজনই 200-250 মানুষ ডেইলি ইফতার করতেছে। ততক্ষণ ওনারা ইফতারিতে বসতেন না যতক্ষণ ইফতার আমরা করে ফেলতাম না। আমাদের সবার ইফতারি শেষ, পরে 3-4 ভাই মিলে ইফতারি করতে বসতো, সেখানে আবার টাকাও দিত। মুরিদরা যে টাকা দিছে জিজ্ঞেস করতো, আমার এখানে আজহারের ছাত্র কারা কারা এসেছো, হাত তুলো।
তা আমি প্রথম প্রথম গেছি, আমি নিতে চাচ্ছিলাম না। তা আমি ওনাকে বলতেছি, হুজুর আমার নিতে হবে না, আমার আছে। ও মাই গড, মনে যেন চোখ বেরোয় খেয়ে ফেলবে আমাকে। হ্যাঁ, মানে বলতেছে বাবা ছেলেকে টাকা দিচ্ছি, মানে উনি বলতেছেন আমি তোর বাবা, বেটা তোরে টাকা দিছি, তুই কেমনে না বললি? পরে আরেকজন সিনিয়র স্টুডেন্ট আইসা বলতেছে, হুজুর নতুন আসতে বুঝে নাই যে। তো আমি পরে পাটা ধরে মাপটাপ চাইছি, কি মহব্বত! একদিন দুই দিন মহব্বত দেয় মানুষ এরকম সাল। মহব্বত দিয়ে এখন কাজ কি হয়েছে, যেখানে যাই দোয়া করি আল্লাহ আমার হুজুরকে মাফ করে দিয়ে। এই যে এখন বলতেছি আল্লাহ হুজুরকে রফে দরজাত দান করে। এটা হচ্ছে খেতি করলে খেতির ফসল এটা হয়। এজন্য ক্ষেত করার সময় খেয়াল করে ক্ষেত করবেন, ক্ষেত প্রপারলি করতেছেন কিনা। ক্ষেতের ফসল হচ্ছে এটা। আজকে 19 বছর পরেও এই মিরপুর, উনি হয়তো হুজুর জানেন, এই এলাকার নামও শুনেন নাই, বাংলাদেশের নাম শুনেছেন কিনা সন্দেহ, আমরা বলার পরে হয়তো শুনছে। এখানেও হুজুরের চর্চা চলতেছে। এখন বুঝছেন মুর্শিদ কাকে বলে? আমাদের মুর্শিদরা তো এলিট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এলিট, উপরের লোক, সবার সাথে মিশতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা হওয়ার না। আমার নবী পৃথিবীতে কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস হয়ে গেছে, যাকে আমাদের সোসাইটি এইথিস্ট বলে জানে, আমি ওনার নামও নিচ্ছি না এখানে। আমি ওনার বই পড়তেছিলাম, আমাদের সমাজ জানে উনি এইথিস্ট, অনেক বড় স্কলার। আমি ওনার বই পড়তেছিলাম, বইয়ের মধ্যে উনি বলতেছেন আমি সমাজতান্ত্রিক দল যারা করে, বাংলাদেশে এইথিজম চর্চা যারা করে, আমি সকলকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী অধ্যয়ন করো। উনি বলতেছেন আমি বলতেছি তোমরা ভুল বুঝতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী মানুষের বন্ধু ছিলেন। সেই কারণে অতি অল্প সময়ে উনি যে সফলতা দেখিয়েছেন এটা পৃথিবীর অন্য কেউ পারে নাই, কারণ উনি গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলেছেন। পরবর্তীতে উনার যারা স্কলার, উনার যারা পরবর্তীতে ধর্ম প্রচারের কাজ করেছে, তাদের মধ্যে এলিটিজম চলে এসেছে, যেভাবে আমাদের মধ্যে এখন এলিটিজম চলে এসেছে। বুঝতে পেরেছেন? আমরা দরবারের মধ্যে কিছু আলেম ওলামা রাখি, আমরা বের হই মন্ত্রী আসলে। কে আসলে? মন্ত্রী। আমি এক দরবারের মধ্যে একবার গেছি, দ্বিতীয়বার আর যাই নাই। কেন? কারণ উনি বেরই হন নাই। হ্যাঁ, আপনি যদি ওই ক্লাসের হতেন তাইলে তো আমি বলতাম হুজুর বের হইতে হবে না, হুজুর আমি আসছি, যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি বান করলে তো হবে না আমার ভাই, আপনি বান করলে হবে। যদি ডক্টর পিয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই যদি বের না হন তা আমার তো কোনো অসুবিধা নাই, হুজুর আমি আরো বলবো হুজুর আরাম করো, হুজুরের বের হওয়ার দরকার নেই। আমি যদি পিয়ারা বগদাদির বান করি, ওই ঢং করি, হবে কি হবে? বেয়াদবি হবে না? আমি গেলাম, বেরই হলেন না, আমি বেরে মা সালাম আইলাল লেখা। তো আরেকজন আইসা, ও দরবারি কিছু মৌলবি থাকে, এরা হচ্ছে খতরনাক, সব নষ্টের মূল হচ্ছে এরা সোমবারকে বিশুদ্ধবার বানায়, বিশুদ্ধবারকে বুধবার বানায়, বুধবারকে রোববার বানায়। এই সোমবার আর বুধবার এক জিনিস। ও সোমবার আমার নবী দুনিয়াতে তশরিফ আনছে, সোমবারের সাথে কারো যাবে? সব বার কোনো সন্দেহ নাই, কিন্তু সোমবারের কোনো মেসাল নাই। সোমবার বললে কেমন করে ওঠে না বুকে, কই আমার তো কিছু করে না। ও তোর কিছু করে না, তুমি গাছ রয়ে গেছো। এখন চুম্বক গাছরে করে কিছু, গাছ থেকে বের হয়ে আসে। সোমবার বললে তো ভিতরে ঠাস করে উঠে একটা, আমার নবী আসছে না দুনিয়াতে সোমবার। বৃহস্পতিবার বললে একটা খাস দয়া লাগে, বৃহস্পতিবারে আমার আমল আমার নবীর দরবারে পেশ হয়। শুক্রবার আসলে শুক্রবার বললে আলাদা ভালো লাগে না, আমার নবী ঈদের দিন বলছে। হ্যাঁ, আর আমার মতো গরিব মিসকিনদের জন্য হজের দিন বলছে। তো এখন আপনি যদি বলেন শুক্রবার আর রবিবার এক জিনিস হবে, কিন্তু আমরা এখন কি করি? আমরা কিছু লোক মিলে, কিছু লোক ইল্লা মাশাআল্লাহ, আমরা চাই আমরা এগুলা থেকে বের হয়ে আসি। এগুলা থেকে কই আপনি, আমি গেছি আসেন নাই, ডিসি সাহেব গেলে না এসে পারতেন। আর ডিসি সাহেব বাদ দেন, আপনার এলাকার মধ্যে মাটির 2 নম্বরই পয়সা, 2 নম্বরই 10 নম্বরই পয়সা ইনকাম করে হঠাৎ করে কোটিপতি হয়েছে, এই আসলে তো আপনি মাথায় হেঁটে হইলেও চলে আসবেন পরবর্তী উরুষের টাকার জন্য। এই নিয়ে আপনার তাকুয়া পরহেজগারি। আমি আপনাদেরকে বলতেছিলাম এই জায়গাগুলোর মধ্যে, কারণ আপনারা হয়তো জিনিসটা বুঝতেছেন না। কেন? আপনারা আছেন এক জায়গায়, চট্টগ্রামের হুজুরও বুঝবেন না, আলেমরাও বুঝবেন না, ওনারা আছেন চট্টগ্রাম নিয়ে। আমি যখন কথাগুলো বলতেছি, পুরো বাংলাদেশের দরবারগুলো আমার সামনে, এমন নাবালেক পীর সাহেব হয়ে গেছে, নাবালেক পীর সাহেব ঘুরতেছে, পীর সাহেব খুঁজতেছি, পীর সাহেব কই? হুজুর এটা পীর সাহেব। কিরে ভাই, এমনি চালান না, পীর সাহেব হইতে হবে। এলাকার মধ্যে খোঁজ নিয়ে জানা গেলাম, কিরে ভাই এটা পীর, ওরা কোত্থেকে?
হুজুর উনি বাবার মাজার করে কি বলে পীর। আপনারা বুঝতে পারছেন, এগুলোর মাধ্যমে বদনাম হয়ে যাচ্ছেন আমাদের। আজিম জিনিসে 1314 বছরে কোনো আলেম যাদেরকে তাসাউফ বিরোধী মনে করা হয়, ইবনে তাইমিয়া বলেন, ইবনে জৌজি বলেন, ইবনে জৌজি তাই ইবনে তাইমিয়ার অনেক বড় ছাত্র, ওনাকে তাসাউফ বিদ্বেষী বলা হয়। অথচ মানাজিলুস সাইরিন মাদ্রাসার আলেম ছাত্ররা যারা আছে, কিছু তাসাউফের কিতাব আছে একেবারে মুর্শিদের ভূমিকা পালন করে, মানে আপনার পীরের ভূমিকা পালন করে। কিছু তাসাউফের কিতাব আছে যে মনে হবে আপনার পীর মুর্শিদ না থাকলেও যদি এই কিতাবটা ডেইলি পড়েন, এটা আপনার পীরের ভূমিকা পালন করবে। তার মধ্যে একটা কিতাব হচ্ছে কাশফুল মাহজুব, হুজুর দাতা গঞ্জ বক্স আলী হুজবেরি। চিনতে পারছেন তো উনি কে? উনি খাজা মাইনুদ্দিন চিশতি যেই দরবারের মধ্যে চিল্লা দিয়ে এসেছিলেন, উনি সেই দাতা গঞ্জ বক্স আলী হুজবেরি। হুজুর গৌসুল আজমের আসার 140 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। উনি ইমাম কুশাইরির ছাত্র, রেসালা কুশাইরি আর ইমাম কুশাইরির ছাত্র, অনেক বছর আগে না? দাতা গঞ্জ বক্স আলী হুজবেরির কাশফুল মাহজুব মুর্শিদের ভূমিকা পালন করে। আপনি যদি কিতাবটা পড়েন, আপনি ডান বাম দেখবেন, আপনার মনে হবে হুজুর আপনাকে দেখে দেখে কিতাবটা লিখছে। মানাজিলুস সাইরিন আজিম কিতাব, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসুল আজম, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি বাগদাদ থেকে আজমের আসার সময় প্রতিমধ্যে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে দীর্ঘদিন জিয়ারতে ছিলেন। ওনার কিতাব মানাজিলুস সাইরিন, এই কিতাবকে ব্যাখ্যা করেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে জৌজি, শেখ ইবনে জৌজি। শেখ ইবনে জৌজির কিতাব মাদারিজুস সালেকিন। দেখছেন, আমরা যাদেরকে অন্য গ্রুপের বলি, তারাও তাসাউফের কিতাবের সংজ্ঞা লিখছে। শেখ ইবনে তাইমিয়া তাসাউফের পক্ষে কথা বলেছে, তাইলে বোঝা যায় তাসাউফের ইমামগণ কত আজিম ছিলেন। সেই জায়গার মধ্যে একটা পতন ধরে গেছে। আমরা কথাগুলা মুখে মুখে বলি, উরুস কেন্দ্রিক হয়ে গেছি। দরবারের মধ্যে আপনি যখন দরবার থেকে প্রত্যেক দরবার যদি আমরা একটা পারফেক্ট এফেক্টেড গুড মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে আমরা এই দুর্দিন দেখতে হতো না। আমরা উল্টা কি করেছি, গ্রুপ করে ফেলেছি। আমার দরবারের লোক আর কোথাও যেতে পারবে না। বিশ্বাস করেন, সত্যিকার কোনো আল্লাহর ওলিকে কখনো দেখি নাই মুরিদদেরকে লিমিট করতে। আমার শেখ আমাকে বলছেন, বেটা জিন্দেগির মধ্যে যেখানেই যাবা, বড় আলেমের রব্বানি দেখবা, সোহবতের মধ্যে বসে যাবা, যতদূর সম্ভব নিজের এলমের পাত্রের মধ্যে নূর নিবা তাদের কাছ থেকে। কিন্তু এখন তো আমি বলি যে খবরদার, আর কারো যাও গো সাইফুল আজম আজহারীর কথা শুনতে পারবা না, এই লোক খতরনাক। আপনারা বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে, আমি চাই এই জায়গার মধ্যে আপনাদের ভিতরে পরিবর্তনটা আসুক। সত্যিকার অর্থে যে তাসাউফ এবং তরিকত, আমরা সেটা মান্য করি, সেটা লালন করি। যদি আপনি সেটা লালন না করেন, তো আমি কেন বলছি আপনাকে, আপনি আপনার ছেলেদেরকে আনতে পারবেন না। ছেলেদেরকে যদি দরবারে আনতে না পারেন, তাদের আকীদা ঠিক রাখতে পারবেন না, তাদের আমল ঠিক রাখতে পারবেন না। দরবারের মধ্যে দরবারের পূর্ববর্তী যে মাশায়েখ, তাদের একটা রুহানি তাওয়াজ্জু থাকে। আপনি এমনি ঘুরে আসলে ইমান তাজা হয়ে যাবে। আপনি যদি এমনি ঘুরে আসেন, ইমান আপনি বুঝতে পারবেন ইমান তাজা হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের কর্মের কারণে গন্ডগোল করে ফেলি, তাহলে তো আমরা ধরাই পড়ে যাব। তাইলে তাসাউফ কাকে বলে বুঝতে পেরেছেন? এখন তাসাউফ যদি এটাকে বলে, তো আমি দরবারে কেন যাব? আমি দরবারে যাব নফস পরিষ্কার করার জন্য, দরবারে যাব আখলাক পরিষ্কার করার জন্য, দরবারে যাব ভদ্রতা শিকার জন্য। এখন আমি যদি এগুলা শিখতে না পারি, ঠিক আছে, আমাকে প্রচেষ্টা করতে হবে, আদতের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ দরবারের কাজ আদত পরিবর্তন করা। দরবারের কাজ হচ্ছে নফসের পরিবর্তনের সিস্টেমটা জেনে ইবাদতের আলোতে নিজের জাহের ও বাতেনকে আলোকিত করা, এটা দরবারের কাজ। এবং এই উসুল কি, উসুলও নির্ধারণ করে দিয়েছেন কুল কায়নাতের সমস্ত সুফিয়াই কেরাম। উসুল কি? উসুল হচ্ছে একজনের সুহবত এখতিয়ার করা। কার সুহবত এখতিয়ার করবেন? মানে সঙ্গে থাকা, ওনার সঙ্গে দিন রাত একটু সঙ্গের মধ্যে, ওনার ওই নূরের মধ্যে থাকা, ঠিক আছে। এরপরে ওনার হাতে বায়াত গ্রহণ করা, মুজাহাদা করা, সবর শুকর রেদা ওয়ারা তওয়াদু আখলাক, এগুলা শেখা, এগুলা হচ্ছে তাসাউফের উসুল।
এটার মাধ্যমে নিজের কলব বাতেনের মধ্যে নূর সৃষ্টি করা এবং নিজের কলব বাতেনকে মাওলাই করিমের জন্য তৈরি করা। কিন্তু সেই জিনিসগুলা, হ্যাঁ, ওরস ওরস আমাদের অনুষ্ঠান, কিন্তু তাসাউফের উসুল না, তরিকতের উসুল না। উর্স কি জিনিস? উর্স হচ্ছে আপনার, এটা যে স্কুল, তরিকতের স্কুল, এটা তরিকতের স্কুল, শাহপুর তরিকতের একটা স্কুল, স্কুলের একটা বার্ষিক সভা হয় না? উর্স হচ্ছে স্কুলের বার্ষিক সভা। সেই সবার মধ্যে সমস্ত মুরিদিন মানে ছাত্ররা আসবে, কনভোকেশন করি না, কনভোকেশন। সেখানে সিনিয়র জুনিয়র একজন আরেকজনের সাথে কথা বলবে, কে কোন লেসনের মধ্যে আছে, কার তালিমাত কি, একজনের সাথে একজন পরিচিত হবে, একজনের সিনার তাসির আরেকজনের সিনার মধ্যে লাগবে, কারো সিনার মধ্যে নূর কম হলে আরেকজনের বাইরানিতে বেড়ে যাবে। ঠিক আছে, আমরা নতুন করে জিনিস শিখতো, বার্ষিক অনুষ্ঠানে যা কিছু হয় খাইলাম দাইলাম, কিন্তু উর্স মানি তো মেলা না, উর্স মানি মেলা না। আপনি কিছু জায়গা, হ্যাঁ, যখন সংস্কৃতির পরিবর্তন হয়, মেলা হচ্ছে তো দোষ বলতে পারবেন না, দোষ না। সংস্কৃতির পরিবর্তনে কিছু জিনিস আপনি বাধা দিতে পারবেন না। আপনি যখন মেলা হয়, বিভিন্ন উর্সে পাকের মধ্যে মেলা হচ্ছে না, হচ্ছে, সেখানেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ট্রেড হচ্ছে না। এটা আপনার দেশের ইকোনমি, আপনার দেশের অর্থনীতির জন্য অনেক ভালো তো। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমরা যারা দরবার কেন্দ্রিক হব, আমরা কিন্তু মেলা কেন্দ্রিক হব না। মেলাকে মেলার জায়গায় চলতে দেন, কিন্তু আমরা যারা এসেছি আমরা এটাকে সিরিয়াসলি নেব, আদব কায়দা ভদ্রতা কোনো আওয়াজ বের না হয় মতো। কিন্তু উর্সের মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, এখানেও এফরাদ হয়েছে, এখানেও তফরিত হয়েছে, এতাদেলার রাস্তায় কেউ নাই আর, ইল্লা মাশা আল্লাহ। এফরাদ কি হয়েছে? উর্সের নাম দিয়ে আমি উর্সকে অন্য জায়গায় গরুর দুরানি অমুক সমুক এগুলার ভিতরে নিয়ে গেছি। তফরিত কি হয়েছে? তফরিত আলারা আইসা বলতেছে উরুস নাই 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 নাই, এগুলা সব হারাম বেদাত শিরিক। একটা বিয়াদবি ঢুকাইছে, একটা বেদাত ঢুকাইছে, মাঝখানেরটা এতে দা। মাঝখানেরটা কি? যখন আপনি, যেমন কিছুদিন আগে রাজশাহীতে একটা উর্সে মাহফিলে গেছিলাম, দিল জোড়াই গেছে। বিশ্বাস করেন, আপনি ওখানে যদি কোনো হিন্দুকেও নিয়ে যান, সেই বলবে এটা হইলো মাহফিল, এটা হইলো মাহফিল। আমি মুসলমানের কথা বলতেছি না, কোনো হিন্দুকেও যদি নিয়ে যান, এটাকে আপনি তাসাউফের সভা, যদি উর্স এরকম হয়, তো এই ধরনের উর্স যদি বাংলাদেশে আমরা বাড়াইতে পারি, আপনি ওয়াজ মাহফিল করতে হবে না, উর্স আপনার পুরা বছরের তবলিগ করে ফেলবে, উর্স আপনার পুরা বছরের তবলিগ করে ফেলবে। আমরা কিছুদিন আগেও আরেকটা বিয়াতে গেছি সাতক্ষীরার দিকে। আপনি যখন উর্স এরকম যদি হয়, আপনি আর তবলিগ করতে হচ্ছে না, তো যে কোনো ব্যক্তিকে আপনি এই ধরনের উর্সে নিয়ে যেতে পারবেন, সে ইমপ্রেসড হবে। কিন্তু আমি চাচ্ছি ঘটনাগুলো এভাবে ঘটুক, কারণ এখানে প্রপাগান্ডা করার লোকের অভাব নাই। আপনি 1 টাকার ভুল করবেন, 100 টাকার প্রপাগান্ডা হবে, প্রপাগান্ডা করে পুরা দরবারকে নিস্তেনাবুদ করে দেবে। লাভকার শেষ বিকালে ওই তাদের উগ্রপন্থীদের। সুতরাং আমরা যদি এই জায়গাগুলোর মধ্যে ঠিক থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, সওয়াব ডাবল পাবো আমরা। ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আমার বক্তব্য শেষ। আল্লাহ বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছেন। কেন ওয়াদা নিয়েছেন? কারণ বনি ইসরাইলকে আল্লাহ ফজিলত দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন আপনি সম্মানিত হন। আমি যদি সম্মানিত হতে চাই, তো আমার জন্য প্যাকেজ কি? তো প্রথম বিষয়, তুমি যদি সম্মানিত হতে চাও, সফল হতে চাও, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত শুধু আল্লাহ, আনুগত্য রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত শুধু কোরআন ভিত্তিক। তাহলে কোরআন, রাসূল, আল্লাহ, এটা একটা প্যাকেজ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার জীবনের এহসান মানে কি? এহসান মানে হচ্ছে কথা বললে সুন্দর করে বলা, সহযোগিতা করা। আপনি গন্তে থাকেন সব কিছু মা বাবার জন্য একেবারে সুপার পদ্ধতিতে থাকা। এরপরে হচ্ছে গরিব আত্মীয় স্বজন, ইয়েতিম, পাড়া প্রতিবেশী, এদের সাথেও এহসান করা। এরপরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, উদারতার সাথে কথা বলা। এখন আপনি যদি মানুষের পিছনে হই বলে, এই তুই দাঁড়া, উঠ, এগুলো মানুষের কথা না। ভদ্রতা শিখতে হবে, কারণ আমি যেরকম করবো আমার ছেলেরাও সেরকম করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকিমুস সালাহ, এগুলো তো মানুষের সাথে সম্পর্কিত। এরপরে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম, আবার ওয়াতুজ যাকাত, আবার মানুষের সাথে সম্পর্কিত। তাইলে আল্লাহ এখানে যে কয়েকটা হুকুম দিয়েছেন, 25% আল্লাহর সাথে, বাকি সব মানুষ সম্পর্কিত।
আতুজ জাকা, মানুষকে জাকাত দেওয়া। এখন আপনারা যখন জাকাতের হিসাব করতে বসবেন তো আপনি চাইবেন যে কোনো রকম না দিয়ে কোনো পার পাওয়া যায় কিনা। না, সামনে মাহে রমজান শরীফ আসতেছে। আমরা যখন জাকাতের হিসাব করি, আমরা জাকাতের হিসাব করলে তো কি করি জানেন? ধরেন 1 লাখ টাকা আসছে, আমরা সেটাকে 2 লাখ টাকা করি। কেন? কারণ 2 লাখ টাকা চলে গেলে কোনো অসুবিধা তো নাই, কিন্তু আমার গায়ের উপর থেকে গেলে তো স্পষ্ট আযাবের হুমকি আছে, স্পষ্ট আযাবে। এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি চালাকি করেন, আমার আল্লাহ আপনার উপর দয়া পরবশ হবে। আমার আল্লাহ দেখে আছেন আপনার সিনার দিকে আপনি কি কি চিন্তা করে করতেছেন। যখন আমার আল্লাহ দেখে, হায় খোদা আমার বান্দার প্রতি কত প্রেম। ঠিক আছে, 1 লাখ টাকাকে আমি বেকুব বাড়াই দিছি, যে বেকুব না আমি। কেন দিলাম? কারণ আমি জানি এটা 100 লাখ টাকা হয়ে পিছনের দিকে ফেরত আসবে। হ্যাঁ, আমি চলতে হবে না দাপটের সাথে। কেমনে? আল্লাহর কিছু বান্দা আছে ব্যাংকে 5 টাকাও নাই, মানুষ মনে করে কোটিপতি। কেন? এইগুলার কারণে। এদেরকে আল্লাহ বাহাদুরের মতো চালায়। কিন্তু আপনি যদি বলেন হুজুর কিছু টাকা দিতে পারবেন, উনি বলবেন যে আমার কাছে তো টাকা পয়সা নাই। কিন্তু মানুষ মনে করে কি অনেক টাকা। কেন হয়েছে? কারণ এরা দেয়, সেই কারণে আল্লাহ এদেরকে চৌধুরীর মতো চালায়। বুঝতে পেরেছেন? সুতরাং জাকাতের হিসাব করার সময় এই আন্দাজে হিসাব করবেন। ও আতুজ জাকাত সুম্মা তাওয়াল্লাইতুম, এইগুলা করে বেশিরভাগ এটা শুনে নাই। মনে রাখবেন, আল্লাহর দর্তির মধ্যে থেকে যদি আপনি আল্লাহর কথা না শুনেন, আল্লাহ তো আপনাকে আল্লাহর ঘর থেকে বের করে দেবেন না, তবে আল্লাহ আপনি থেকে বের হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহ আপনাকে বের করে দেওয়া, তো আল্লাহ তো আল্লাহর দর্তি থেকে বের করবে না। মদ বাদে এই দর্তি থেকে আল্লাহ আপনাকে বের করবে না, কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে বের হয়ে চলে যাবে। যদি আমার আল্লাহ বের হয়ে চলে যায়, তো আপনার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি, টেনশন, ডিপ্রেশন, হতাশা, মারামারি, কাটাকাটি, লাঞ্ছনা, দংশনা, বঞ্চনা, এগুলা থেকে বেরোতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো একটা তো বড় নিয়ামত, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এই যে আল্লাহর ওলিদেরকে আপনারা সম্মান করতেছেন, আমার নবীর মহব্বতের কথা বলতেছেন, বর্তমান যুগে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আচ্ছা মন চিন্তা করে দেখেন তো, যদি এই নিয়ামত যদি আপনার ভিতরে না থাকতো, আপনিও যদি খারেজির হাফিজির মতো হইতেন, একে তো চেহারা বিদগুটে হয়ে থাকতো, মতের পরে চেহারা বিকৃত হয়ে যেত, কবরের মধ্যে আমার নবী অন্যদিকে ফিরিয়ে থাকবেন না। বেয়াদবি করে করে গেছেন দুনিয়া থেকে। আমার ভিতরে যে আল্লাহ আল্লাহ নবীর এশক দিছে, আমার আল্লাহ আউলিয়া ইকরামের নিসবত দিছে। আমাদের অনেক ভাই পাগল হয়ে যায় আল্লাহর ওলিদের মহব্বত শিখাইতে শিখাইতে আরেকজনকে, তার একটা শিখায় সে আরেকটা প্রশ্ন করে, তার একটা শিখায় সে একটা প্রশ্ন করে। আল্লাহর ওলিদের মহব্বত সেটা আপনি ডিয়াইলে কেউ শিখবে না, তার তকদিরে থাকতে হবে। জিবরিল আমিন যখন সুম্মা তুদাউলাহু, জিবরিল আমিন যখন আল্লাহর ওলিদের ভালোবাসা বন্টন করে, ওই বন্টন প্রক্রিয়ার মধ্যে তার সিনা যদি অ্যানলিস্টেড না হয়, তো সে ভালোবাসতে পারবে? এটা কি আপনি চারটিখানি জিনিস আপনি ইচ্ছে করলে ভালোবাসা ফেলবেন না, এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।